আমার নবীরে নিয়ে বাজে কথা বলার মতো রাইট তোরে আমার আল্লাহ দেয় নাই। যারা এই নাস্তিকের বাচ্চারা চিনেন না, তারা অ্যাটলিস্ট পরিচয় হয়ে নেন এই নাস্তিকের বাচ্চা কি কথাবার্তাগুলো বলছে। আসসালামু আলাইকুম, আমি ফারহান। সো যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো ওইটা হচ্ছে আমাদের সমাজের দিন দিন কিছু কীট জন্ম হয়ে যাচ্ছে, যেগুলো মনে হয়, এখন আমি খারাপ কথা বলবো না ভিডিওটার মধ্যে, কারণ এগুলার জন্ম আমার মনে হয় না কোনো ভালো মানুষের ঘরে হয়েছে। হ্যাঁ, এগুলোর জন্ম যে জায়গায় হয়েছে সেরকম কথাবার্তাই বলছে এগুলা। সো এই যে একটা সমাজের কীট জন্ম হয়েছে বর্তমানে বাংলাদেশে, দেখতে শুনতে ভালোই, যার আর একটা জিনিস দেখেন যে ওর পোস্টের মধ্যে, ওর নিজের পোস্টের মধ্যে ওর লাভ রিয়েক্টের চাইতে হাহাটা বেশি পড়ে। এবার বুঝেন ও সমাজের কত বড় একটা কীট। এবার ওর কথাবার্তাগুলো শুনি। তাহলে তারেক মনোয়াররা কি সেই নেশা করে? না, তারেক মনোয়াররা কোরআন হাদিসের নেশায় আসক্ত। যে আফিম 1400 বছর আগে আরবের সেই কুখ্যাত ডাকাত মুহাম্মদ সমাজে বিস্তার ঘটিয়ে গেছে। 1400 বছর আগে এই মুহাম্মদই কিন্তু দাবি করত তার কাছে জিব্রাইল এসেছে, তার কাছে ওহী নিয়ে এসেছে। সে যখন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিল, পরকিয়া করছিল, সেই অবস্থায় সাহাবীদের সামনে ধরা পড়লে তাৎক্ষণিক দাবি করে বসে যে সে আসলে ভাই ওয়েট, কিছু কমেন্ট করেন, ওরে নিয়ে কিছু কমেন্ট করেন ভাই, ওরে নিয়ে কিছু কমেন্ট করেন। এই যে কোরআন লিখেছে, এই কোরআনের আপনারা দেখবেন 70 to 80% ভার্স হচ্ছে তৎকালীন বিভিন্ন পুস্তক থেকে চুরি করা। আপনারা বাইবেলের সাথে অনেকটাই মিল পাবেন কোরআনে। তো সেই আরে মানুষের বাচ্চা, তোর তো কোনো পশু জন্ম দেয় নাই, তোর তো একজন মানুষ জন্ম দিছে, একজন মায়ের ঘরে তো তুই জন্ম হয়েছে, তাহলে তুই কেমনে কথাগুলো বলস? আমি শিওর না যে তুই কোন ধর্মের মানুষ, কিন্তু ভাই যে ধর্মের মানুষই হোক না কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সবাই অ্যাটলিস্ট আমাদের ইসলাম ধর্মকে সম্মান করে। তুই কোন ধর্মের ভাই? তোরে তো আচ্ছা শুনি। কোরআন পৃথিবীর নিকৃষ্টতম একটি পুস্তক, এবং এই কোরআন পড়ে বিভিন্ন সন্ত্রাসী তৈরি হয় যারা জঙ্গিবাদী কাজে। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার নবী নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে আমি কেন চুপ থাকবো? কেন চুপ থাকবো? এরা তো মনে মনে কল্পনা করে তারা সর্বশ্রেষ্ঠ, কোরআনিক বিজ্ঞানিক তারা, তাই না? কোরআন থেকে তারা বিজ্ঞান শিখেছে। তারা ভাবে যে তাদেরকে বড় বড় কোম্পানির সিইও তাদের ইনভাইট করবে। সো ভিডিওটা মূলত সবাই দেখছেন, কিছু বলার নাই। আল্লাহর কাছে একটাই চাওয়া, ওর বিচারটা আল্লাহ তুমি দুনিয়াতে একটু করে দাও, যাতে দুনিয়ার মানুষের মনে কিছুটা ভয় কাজ করে। ওর বিচারটা তুমি দুনিয়াতে কিছুটা করে দাও।